সময় হয়নি আমার ক্যাম্পাস লাইফটা এনজয় করার জন্য। করবো, আমি কালকে পায়েলকেও বলছিলাম যে মেহরিনকে অনেক মিস করবো। সপরিবারে টেলিভিশনে পর্দায় বসে কখন হবে সিরিয়ালটা সেটা দেখার যে একটা আকাঙ্ক্ষা, এটা আবার নতুন করে তৈরি হয়েছে ঘরে ঘরে। কখন আমি মিস করি না, কারণ আমি সবসময় বলি যে আমার ইউনিভার্সিটি লাইফটা আমি একদম এনজয় করতে পারিনি। আমার ইউনিভার্সিটি লাইফ ছিল যে শুধু ক্লাস শুটিং, ক্যাম্পাসে বসে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়া, একটু কফি খাওয়া, এগুলো আমি একদমই পাইনি। বাট অনেক মিস করি। সো এখন ক্যাম্পাস অঙ্গনে গেলে এগুলো দেখলে আমার ইউনিভার্সিটি লাইফের কথা মনে হয় এবং মনে পড়ে যে আমি যদি সেই লাইফে আবার ফিরে যেতে পারতাম তাহলে হয়তো আমি আবার এগুলো পুনরাবৃত্তি করতাম। সো আজকে সেটাই আমি শেয়ার করছিলাম ওনাদের সাথে যে ইউনিভার্সিটি লাইফটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। মানে কোটি টাকা দিলেও আপনি এই লাইফটা আর কখনো ফিরে পাবেন না। সো এই ক্যাম্পাস লাইফটা এনজয় করা উচিত। আর আজকে প্রাইম ইউনিভার্সিটির একটা সেশন ছিল ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, যেটা এখন সবাই আসলে ব্র্যান্ড প্রমোশন বা কন্টেন্ট মেকিং বা ইনফ্লুয়েন্সার এই পেশাগুলো বাছাই করছে। আগে যেরকম ছিল যে এইম ইন লাইফ গুটি কয়েকটা পেশাকেই নির্দিষ্ট করে দেওয়া হতো এবং বাবা মারাও সেটাই চাইতেন। এখন তো অনেক ধরনের পেশা তৈরি হয়েছে, যেমন এখন কম্পিউটারে গেমস খেলেও অনেক ইন্টারন্যাশনালি ডলার ইনকাম করছে। আগে যেটা মনে করা হতো যে কম্পিউটারে গেমস খেলা আসলে ফালতু সময় নষ্ট করা, এখন কিন্তু কম্পিউটারে ফ্রিল্যান্সিং করে ল্যাপটপে অনেকে ডলার ইনকাম করছে আমাদের দেশের ছেলেরা মেয়েরা। সো ডেফিনেটলি এটা আমি বলবো দারুণ একটি সময় যে ক্যাম্পাস লাইফের বোরিং টাইমটা থেকে আজকে একদিন একটি উৎসবমুখর সময়। এবং দেখেছেন এর আগে আরও অনেক বড় তারকারাও কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। ক্যাম্পাস লাইফে আপনার সময় বনাম এই সময়টা যদি বলা হয়, বর্তমান কি কি বিষয় আপনার বেশি আকর্ষণ করে এবং কেন মনে হয় আপনার ক্যাম্পাসে আবার ফেরা উচিত যদি সময় পেতেন? এই যে বন্ধু আড্ডা, যেমন আমার বন্ধু নেই, বন্ধু তৈরি হয়নি, কারণ আমি এতটাই বেশি ব্যস্ত ছিলাম আমার ইউনিভার্সিটির লাইফে। তখন আমি মিউজিক ভিডিও, মেগা ধারাবাহিক, টিভিসি করেছি, সিরিয়াল করেছি, নাচের প্রোগ্রাম করেছি। সো তখন একদমই সময় হয়নি আমার ক্যাম্পাস লাইফটা এনজয় করার জন্য। তো এখন আজকে এসে মনে হচ্ছে যে খুব দারুণ, মেয়েরা খুব সুন্দর করে সেজে এসেছে। আজকে একটি উৎসব মুখর এবং আজকে একটি কুকিং কম্পিটিশনও আছে যতটুকু আমি শুনলাম। সো সব কিছু মিলে খুব উৎসব মুখর একটি পরিবেশ। গতকালকে বাইফা নিয়ে অনুভূতি কিরকম আপনার? আসলে কোনো অ্যাওয়ার্ড ফাংশনের সাথে কম্পিটিশন না, বাইফা তার নিজ গতিতে এগিয়ে যাচ্ছে। আর এটা বাইফার মাত্র পঞ্চম আসর এবং গতকাল আমার একটি পারফরমেন্স ছিল যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের ট্রিবিউট ডান্স পারফরমেন্স, যেটা চিত্রনায়িকা সুচন্দা ম্যাডামের পুরনো দিনের জনপ্রিয় গানগুলোতে আমি পারফর্ম করেছি এবং আমাদের ডান্সটা ছিল ওপেনিং ডান্স পারফরমেন্স। দারুণ ছিল এবং খুব প্রশংসিত হয়েছে আমাদের পারফরমেন্সটি। সো আমি এই জন্যই সোহাগ ডান্স ট্রুপকে ধন্যবাদ দিতে চাই এবং বাইফা অ্যাওয়ার্ডসের সকল টিমকে ধন্যবাদ দিতে চাই সাকসেসফুল ইভেন্টের জন্য। অ্যান্ড কালকে আরও অনেক তারকারা পারফর্ম করেছে, নমিনেশন ছিল অনেকের, অনেকে অ্যাওয়ার্ড পেয়েছে। সো দারুণ ছিল এবং নেক্সট ইয়ার আমরা প্ল্যানিং শুরু করব খুব সুন। এই বাইফা অ্যাওয়ার্ডসকে আমাদের ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার একটা পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় যে গতানুগতিক সময়ে যেই আর্টিস্টরা হচ্ছে খুব ভালো কাজ করছে, জুরি বোর্ড এবং পপুলার চয়েসেই কিন্তু ওনাদেরকে অ্যাওয়ার্ডের নমিনেশন দেওয়া হয়েছে। তবে এইবার আমাদের যেই মেগা সিরিয়াল, এটা আমাদের গল্প, ওই সিরিয়ালটা খুব বেশি পপুলার হওয়াতে সেখানে যে আর্টিস্টরা কাজ করেছেন তাদের কিছু পারফরমেন্স ছিল, তাদের নমিনেশন ছিল এবং তারা অ্যাওয়ার্ডও পেয়েছে। সেটা আমার কাছে খুব দারুণ লেগেছে যে ফুল টিম, আমাদের বাংলাদেশে যে ধারাবাহিক নাটকের চলটা আস্তে আস্তে কমে যাচ্ছিল, কিন্তু এটা আমাদের গল্প যে রাজভাই তৈরি করেছেন তার মাধ্যমে কিন্তু সপরিবারে টেলিভিশনে পর্দায় বসে কখন হবে সিরিয়ালটা সেটা দেখার যে একটা আকাঙ্ক্ষা, এটা আবার নতুন করে তৈরি হয়েছে ঘরে ঘরে। তো এটা খুব দারুণ ছিল। প্রত্যেকটা আর্টিস্ট তার জায়গা থেকে খুব সুন্দর পারফর্ম করেছে, যদিও শেষ পর্ব। এই জন্য মিস করবো। আমি কালকে পায়েলকেও বলছিলাম যে মেহরিনকে অনেক মিস করবো।